তো ওয়েলকাম টু আকাশবাণী। তো এখন রাত্রি 12টা বাজে, তো মানে ভিডিও বানানোর কোনো টাইম নেই। তো আজকের ভিডিওটা খুব আর্জেন্ট বানানোর, মানে হয়তো আমি নিউজটা পেয়েছি খুব বেশি হলে 1 ঘন্টা হবে, মানে আমি দেখেছি নিউজটা। তো যেহেতু কারো খাওয়া দাওয়া হয়নি, তো সেই জন্য বাড়ি গিয়ে সবাই খাওয়া দাওয়া করে ভিডিওটা বানানোর জন্য চলে এসেছি। তো এখন 12টাই বাজে। তো আজকের ভিডিওটা একটা খুব ভালো খবর দেওয়ার আছে তোমাদেরকে, যারা ফুটবলকে ভালোবাসো, কিন্তু যারা শুধুমাত্র ছেলেদের ফুটবল ভালোবাসো তাদের কাছে হয়তো খবরটা ভালো নয়। যারা ছেলে এবং মেয়ে উভয়ের ফুটবলই ভালোবাসো তাদের কাছে খবরটা কিন্তু সত্যিই ভালো। আর এই রিসেন্টলি আমরা বেশ কিছু ফুটবল ভিডিও বানিয়েছিলাম, যেটা ওমেন্স টিমকে, ইন্ডিয়ান ন্যাশনাল ওমেন্স টিমকে নিয়ে, কিন্তু সেগুলো তোমরা সেইভাবে কেউ ইন্টারেস্টেড হওনি বা ইন্টারেস্টেড দেখাওনি, হয়তো সেরকম ভিউ আসেনি। ভিউর কথা বারবারই কারো বলি, কারণ যদি কারো ইন্টারেস্ট থাকতো সে থাম্বনেল দেখে ভিডিওটা দেখতো, তাহলে বোঝা যেত যে সে ওমেন্স টিমকে নিয়েও ওয়াকিবহল। কিন্তু সেটা আমরা বুঝতেই পারছি, আমাদের হয়তো 12,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার মানে ফ্যামিলি মেম্বার রয়েছে, তো সেই জায়গা থেকে তাদের মধ্যে খুব কম লোকই সেটা নিয়ে ওয়াকিবহল। তো আজকের নিউজটা কিন্তু মেনলি ওমেন্স টিম, মানে ইন্ডিয়ান ন্যাশনাল ওমেন্স টিম রিলেটেডই। তো কিছুদিন ধরে দেখতে পাচ্ছ যে লাস্ট 1 মাস 1.5 মাস ধরে AIFF কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল ওমেন্স টিমকে খুব প্রবলভাবে প্রমোট করছে। বয়সভিত্তিক টিম নয়, যেটা মেন ন্যাশনাল ওমেন্স টিম, সেই টিমটাকে খুব ভালোভাবে প্রমোট করছে। কারণ কি, সামনেই অলিম্পিক কোয়ালিফায়ার রয়েছে এপ্রিল মাস থেকে, এটা একটা মেন কারণ। কিন্তু এর মধ্যে একটা অসাধারণ খবর পাওয়া গেছে, মানে একদম কনফার্ম নিউজ, কনফার্ম হয়ে গেছে। সেটা হলো 2018 সালে আমরা ইন্ডিয়াতে আন্ডার-17 মেন্স ওয়ার্ল্ড কাপটা দেখেছি। তো তোমাদের জন্য সবার কাছে, মানে আমাদের ভারতীয়দের কাছে আবার একটা গর্বের বিষয় যে আমরা 2020 সালের আন্ডার-17 ওমেন্স ওয়ার্ল্ড কাপকে হোস্ট করছি। তো আমরা আগেও ভিডিও বানিয়েছিলাম, তাতে আমরা বলেছিলাম যে ইন্ডিয়া তোমার আন্ডার-17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ এবং আন্ডার-20 ওমেন্স ওয়ার্ল্ড কাপ এই দুটোকে বিট করছে অ্যালং উইথ ফ্রান্স আর সাউথ কোরিয়া। তো আন্ডার-17টা ছিল ফ্রান্সের সাথে টক্কর, আর আন্ডার-20টা ছিল হচ্ছে সাউথ কোরিয়ার সাথে টক্কর। তো আমরা সেই ভিডিওগুলোতে বলেছিলাম যে মার্চ মাসে নিউজটা বেরোবে, মার্চের লাস্টের দিক বা এপ্রিলে। কিন্তু আজকে হচ্ছে তোমার 15ই, মানে আজকে 16 হয়ে গেছে, 16ই মার্চ। তো 15ই মার্চ সন্ধেবেলা ফিফা ডিক্লেয়ার করেছে যে 2020 সালের 2020 আন্ডার-17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া হোস্ট করছে ফ্রান্সকে বিট করে। তো এটা ইন্ডিয়ান ফুটবলের জন্য বিশাল একটা গর্বের ব্যাপার যে পরপর 3 বছরের মধ্যে আমরা দুটো ওয়ার্ল্ড কাপ হোস্ট করছি। মানে লোকে আগে ইন্ডিয়াকে জানতোই না সেইভাবে যে ইন্ডিয়া ফুটবল খেলে, বা ইন্ডিয়াতে মানে মহিলা টিমও আছে যারা ফুটবল খেলে। সেই ইন্ডিয়াই 2020 সালে কিন্তু একটা বিশ্বকাপকে অর্গানাইজ করতে চলেছে। আর ইন্ডিয়াতে তো হবেই, মানে আমরা সবাই দেখতে যাব। আর যুব ভারতী তো অবশ্যই, যেহেতু ইন্ডিয়ার মানে মধ্যে সেরা মাঠ এবং পশ্চিমবঙ্গ, কলকাতা হচ্ছে ফুটবলের মক্কা, ভারতীয় ফুটবলের মক্কা। তো আশা করব যে আন্ডার-17 মেন্স ওয়ার্ল্ড কাপের মতো আন্ডার-17 ওমেন্স ওয়ার্ল্ড কাপেরও ফাইনাল যুব ভারতীতে হবে এবং সবাই একসাথে দেখব। আর অবশ্যই বলবো যে এবার অন্তত সবাই জেগে ওঠো, ইন্ডিয়ান ওমেন্স টিমকে চিয়ার আপ করো, ইন্ডিয়ান ওমেন্স টিমের খেলা দেখো এবং আন্ডার-17 টিমকে বেশি করে চিয়ার করো। কারণ যেহেতু ইন্ডিয়া হোস্ট করছে, তো আন্ডার-17 ইন্ডিয়ান ওমেন্স টিম অটোমেটিক্যালি কোয়ালিফাই করে গেছে এই বিশ্বকাপের জন্য। তো অবশ্যই এবার তোমরা সবাই প্লিজ দয়া করে হাত জোর করে বলছি যে ইন্ডিয়ান আন্ডার-17 ওমেন্স টিমকে সাপোর্ট করো। এবার চলে আসি সুপার কাপ কোয়ালিফায়ারের কথায়। তো আজকে তো দুটো কোয়ালিফায়ার ছিল, একটা ছিল হচ্ছে মিনার্ভা পাঞ্জাব ভার্সেস পুনে সিটি এফসি। তো ওখানে মিনার্ভা তো আগেই টিম তুলে নিয়েছে, তো সেখানে ওয়াক ওভার পেয়ে পুনে সিটি এফসি জিতে গেছে। আর সেকেন্ড কোয়ালিফায়ার ছিল হচ্ছে ইন্ডিয়ান অ্যারোস ভার্সেস কেরালা ব্লাস্টার্স। তো তাতে ইন্ডিয়ান অ্যারোস 2-0 গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়েছে। এবং খেলাটা মানে যতক্ষণ হয়েছে, মানে পুরোটাই কিন্তু ইন্ডিয়ান অ্যারোসের বাচ্চা ছেলেগুলো, মানে যাদের বয়স 19 থেকে 21-এর মধ্যে, 21-22-এর মধ্যে, তারা কিন্তু পুরো ডমিনেট করে গেছে। এবং শুধুমাত্র স্কিল এই দুটোতে কেরালা ব্লাস্টার্স টিমটাকে কিন্তু শেষ করে দিয়েছে, মানে একদম দাঁড়াতেই দেয়নি। এমনকি মানে এত ভালো খেলছিল যে সেই জায়গা থেকে আনাস মাথা গরম করে রেড কার্ড দেখে এবং সেখান থেকে ইন্ডিয়ান অ্যারোস পেনাল্টি পায় এবং সেকেন্ড গোলটা করে। এবং তাছাড়াও মানে ওটা ছাড়াও ফার্স্ট গোলটাও অসাধারণ গোল হয়েছে। এবং প্রত্যেকটা সেট পিস কর্নারগুলো যখনই হচ্ছিল মনে হচ্ছিল যে একটা মানে বিষাক্ত কর্নার আসছে, মানে
কেরালার ডিফেন্ডাররা রীতিমতো মানে সেই সময় সজাগ থাকতে হচ্ছিল, মানে যে কোনো সময় গোল হয়ে যেতে পারে। এমনকি সন্দেশ জিঙ্গান, যে জানো এই মুহূর্তে ইন্ডিয়ার বেস্ট ডিফেন্ডার, সেও কিন্তু এক এক সময় মাথা গরম করে ফেলছিল এবং বল ক্লিয়ার করতে নিজের গোলের দিকেও একবার দুবার হেড দিয়ে ফেলছিল। কিন্তু যেটা সবচেয়ে বড় কথা, এই টিমটা কিন্তু একদম পুরো কম্প্যাক্ট টিম। এর জন্য ইন্ডিয়ান আর্মিসের কোচকে কিন্তু অবশ্যই কৃতিত্ব দিতে হবে। মানে রিজার্ভ বেঞ্চেও যারা আছে, মানে রহিম আলীর মতো প্লেয়ার রিজার্ভ বেঞ্চে রয়েছে, তো সেই জায়গা থেকে কিন্তু অসাধারণ টিম তৈরি করেছে। মানে এবার আইএসএলের মানে যে এক সময় মানে যারা ফাইনালে গেছিলো বা চ্যাম্পিয়ন হতে পারেনি, পরপর দুবার ফাইনালে গেছিলো কেরালা ব্লাস্টার্স, খুব সম্ভবত পরপর দুবার, হয়তো ভুল হতেও পারে, তো সেই টিমকে কিন্তু 2 গোলে হারিয়েছে। এবং লাস্টের দিকে ইন্ডিয়ান অ্যারোজও একজন রেড কার্ড খায়, মানে সে পরপর 2টো ইয়েলো কার্ড দেখে রেড কার্ড খায়। তো লাস্টে ওই 5-7 মিনিটের জন্য দুটো টিমই 10 জন হয়ে যায়। কিন্তু সত্যি পুরো খেলাটা ইন্ডিয়ান অ্যারোজ অসাধারণ খেলেছে। আর এইভাবে যদি ইন্ডিয়ান অ্যারোজ খেলতে থাকে তাহলে তো বলবো মানে এরা এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলের অ্যাসেট আর গর্বের বিষয়। মানে এরা যে কোনো টিমকে হারানোর ক্ষমতা রাখে। আর এই টিমটাই 2021-এ যেই আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ হবে তাতে কিন্তু খুব সম্ভবত এরাই খেলবে, কারণ তখন এদের প্রত্যেকের বয়স 20-র মধ্যেই থাকবে, কেন কি প্রত্যেকের জন্ম 2001-2 এরকম। তো সেই জায়গা থেকে যদি এই টিমটাকে ধরে রাখতে পারে এআইএফএফ এবং পুরো সেট করে এইভাবেই খেলি যায়, তাহলে কিন্তু আমরা আশা দেখতেই পারি যে 2021 সালের আন্ডার-20 মেন্স ওয়ার্ল্ড কাপে কিন্তু ইন্ডিয়া অবশ্যই হয়তো কোয়ালিফাই করবে। তো দেশীয় নিউজ তো হয়ে গেল, এবার আসি ইন্টারন্যাশনাল নিউজে। আজকে যেন ইউসিএল ড্র হয়ে গেছে, আর ইউসিএল ড্রতে খুব এক্সাইটিং মানে দুটো গেম পড়েছে। তোমরা সবাই জানো টটেনহ্যামের সাথে ম্যান সিটির, এটা একটা খুবই মানে বড় ম্যাচ মানে ইংলিশ ফুটবলের দিক দিয়ে দেখতে গেলে। আর হচ্ছে বার্সেলোনার সাথে ম্যানচেস্টার ইউনাইটেড। হ্যাঁ, দেখতেই পাচ্ছ ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান দাঁড়িয়ে আছে মানে আমাদের ক্যামেরা ধরে। তো ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে বার্সার খেলা পড়েছে কোয়ার্টার ফাইনালে। ফার্স্ট লেগ আর সেকেন্ড লেগ তো মানে বিশাল জমবে, কারণ ফার্স্ট লেগে মনে হচ্ছে ওল্ড ট্রাফোর্ডে পড়বে আর সেকেন্ড লেগে বার্সার হোমে। তো ওল্ড ট্রাফোর্ডে যদি মোটামুটি 2 গোল 3 গোল দিয়ে দেয় বার্সাকে, আমি জানি না এখন মানে তখন পোগবা ফিরে আসবে আর ওলে গানার সোলজার আসার পর তো জানোই কীরকম ম্যান ইউনাইটেড কীরকম মানে তেতে রয়েছে এখন, আর খুব জমবে ওই ম্যাচটা। আর ওদিকে পড়েছে টটেনহ্যামের সাথে ম্যান সিটির খেলা। আর টটেনহ্যাম তো জানোই কখনো কখনো খুব ভালো খেলে দেয়, দেখা যাক। ম্যান সিটির অবশ্য সব ডিপার্টমেন্টে সবাই ভালো খেলে, একটু ম্যান সিটির সাথে চাপ আছে, কিন্তু ম্যান সিটির সাথে টটেনহ্যাম কিন্তু ম্যান সিটিকে মাঝে মাঝে হারিয়েও দিয়েছে, আমি প্রিমিয়ার লিগে যা দেখেছি। আর তারপরে ওদিকে ইউভেন্টাসের সাথে পড়েছে আয়াক্সের। তোমরা জানো আয়াক্স কিন্তু রিয়াল মাদ্রিদকে মানে হারানোর পর প্রচণ্ড বুস্ট আপ হয়ে রয়েছে। আর এদিকে রোনাল্ডো তো দেখেছো আগের দিন মানে একদম পুরো কী বলে সেভিয়ার হয়ে উঠেছিল, 3 গোল একাই দিয়ে আর কি কীভাবে এটিএমকে হারিয়ে দিয়ে মানে পরের রাউন্ডে নিয়ে চলে এলো। তো মানে এই দুটো ম্যাচ কিন্তু বিশাল ভাইটাল। আর লিভারপুলের সাথে পড়েছে পোর্তোর, এটা একটু ইজি ম্যাচ হয়তো হতে পারে, কারণ পোর্তোর টিমকে লিভারপুল হারানো উচিত। এখন জানি না লিভারপুল মাঝে মাঝে আবার স্লিপ করে, মানে যেরকম বলে জেরার্ড স্লিপ, তো কিছু বলার নেই। কিন্তু লিভারপুলের কাছে কিন্তু সুযোগ আছে পরের রাউন্ডে যাওয়ার। পোর্তো এই ম্যাচটা একটু ইজি বলতে গেলে, আর বাকি টিমগুলোর মধ্যে কিন্তু খুব ভাইটাল ম্যাচ হবে, খুব মানে টাফ ম্যাচ হবে। এবার দেখতে হবে তাহলে আয়াক্সকে দেখতে হবে, আয়াক্স যদি ইভেন্টাসকে হারিয়ে দেয় তো সেটা তো একটা বিশাল বড় ব্যাপার হবে আয়াক্সের কাছে, কারণ আয়াক্স কিন্তু সত্যি বলছি সেদিন মানে এটিএম লাস্ট ম্যাচটা একটু অ্যাটাক করেনি, মানে ইভেন্টাসকে সেভাবে অ্যাটাক করতে পারেইনি। আয়াক্স কিন্তু সেরকম যদি ট্যাকটিক্স নেয় তাহলে কিন্তু ইভেন্টাস মানে হারিয়ে দেবে। আয়াক্স যদি এরকম ডিফেন্সিভ মেন্টালিটিতে খেলে তখন কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। সেই জন্যই দেখতে হবে আয়াক্স কি ট্যাকটিক্স নিয়ে খেলে। আমার তো খুব এক্সাইটেড আছে বার্সা আর ম্যান ইউনাইটেডের ম্যাচটা দেখার জন্য, আমি খুব এক্সাইটেড হয়ে রয়েছি। কারণ ভাবতেও পারি যে ম্যান ইউনাইটেড, আমি ভেবেছিলাম হয়তো ম্যান ইউনাইটেডের সাথে হয়তো ম্যান সিটি পড়ে যাবে কি টটেনহ্যামের পড়ে যাবে, কিন্তু বার্সার সাথে পড়ে যাবে একদম কোয়ার্টার ফাইনালে। কারণ আগের বার জানো কোয়ার্টার ফাইনাল থেকেই বোধহয় রোমা হারিয়ে দিয়েছিল বার্সাকে, তাই তো? হ্যাঁ, রোমা সেকেন্ড লেগে 3 গোল মানে বার্সাকে রোমা হারিয়ে দিয়েছিল, মানে ফুটে গেল বার্সা আগের বার। এরকমই এক্সাইটিং কিছু একটা হবে। আর গুড্ডুর সাথে তো ওর একটা চুক্তি হয়েই গেছে, যদি বলেছে যে ম্যান ইউনাইটেড যদি বার্সাকে হারিয়ে দেয় তাহলে ওকে গুড্ডু আর কি মানে ট্রিট দেবো, মানে আর কি ওকে ট্রিট দেবে। আর যেটা হচ্ছে কারণ কি বার্সার তো এমনি বার্সাকে উয়েফা লোনা বলা হয়, আমি আবার কন্ট্রোভার্সি তৈরি করছি, যেটা হলো যারা বার্সার সেদিনকার খেলা দেখেছো পেনাল্টিটা বার্সাই ফাউল করেছিল, বার্সাই পেনাল্টি পেয়েছে। যারা ভালো করে খেলা দেখেছো তারা খুব ভালো করেই জানো প্রথম পেনাল্টিটা। তবুও ওটা দিলেও এমনিও ম্যাচ 5 গোল দিয়েছে, 5 গোল দিয়েছে, মানে প্রথম একটা গোল যদি বাজে পেনাল্টিতে খেয়ে যায় ওখানেই একটা টিম মানে ডিমোলারাইজ হয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে অনেক কিছুই ঘটতে পারে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কিন্তু আবার বলবো লাস্ট আগে কিন্তু আবার একটা কথা বলছি যে 2020-তে আন্ডার-17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে হচ্ছে। তো প্লিজ এবার অন্তত ইন্ডিয়া ওমেন্স টিমটাকে দয়া করে সাপোর্ট করো,
চিয়ার আপ করো, যাতে ইন্ডিয়ার ওমেন্স টিমটা ভালো খেলতে পারে। যেরকম আন্ডার 17 মেন্স টিম যথেষ্ট ফাইট করেছিল, সেই ফাইটটা যেন আমরা ওমেন্স টিমের থেকেও দেখতে পাই। বিদেশিকে তো বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে তো সাপোর্ট করবে, কিন্তু দয়া করে নিজের দেশের ওমেন্স টিমটাকেও সাপোর্ট করো। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কারণ এরপরে বাড়িতে ঢুকতে হবে। এখন প্রায় 12টা 15 বাজে, তো বুঝতেই পারছো আমাদের অবস্থা। আর পেছনটা দেখে বুঝতে পারছো এটা কোথায় এসেছি। একটা মানে আমাদের এখানে একটা পুরনো বাড়ি আছে, ভুতুরে বাড়ি, সেই বাড়িতে এসে ভিডিও বানাচ্ছি। পুজোকেও ডেকে নিয়েছি, এখানেই ফাঁকা জায়গা পেয়েছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কি বলার তো কিছু নেই। আর সবাইকে জানাও টাটা। সিগন্যাল দিয়ে দিয়েছে, বেল আইকনটা টিংটং করে দিও। টাটা, এখনকার জন্য টাটা। এখন রাত দেখতে 12:30 বাজে। দেখে পেছনে একটা কুকুর আমাদের সাথে সাথে আসছে, মানে বুঝতে পারছি কুকুর টুকুর কামড়ে দিলে কী হবে। আর একটা ভালো ইনসিডেন্ট তোমাদের বলে দিই, মানে দেখতে পাচ্ছ এই গেঞ্জিটা ভিডিও করার সময় দুজনে মিলে এক্সচেঞ্জ করেছিল, যেহেতু ক্যামেরা পেছনে থাকবে, ওর গেঞ্জিটা পড়েছিল। এখন দেখো এই অবস্থাতেই বাড়ি চলে এসেছে।